রাতের অন্ধকারে একাধিক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের শক্তিগড় স্টেশন বাজার এলাকায়। বুধবার রাতে থানার ঢিল ছড়া দূরত্বে আলুর গদিঘর, রেলের কন্ট্রাক্টরের গোডাউন, হোটেল, চায়ের দোকান সহ এইভাবে 12টিরও বেশি দোকানে চুরির ঘটনায় পুলিশ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে রয়েছে স্টেশন বাজার, অপরদিকে রয়েছে থানা। এরকম জায়গায় অর্থাৎ স্টেশন বাজার এলাকায় এর আগে এমন ধরনের চুরির ঘটনা ঘটেনি বলে জানান দোকান মালিক থেকে এলাকাবাসী। এক আলুর ঘরের গদি ঘরের ম্যানেজার সজল সামন্ত জানান, এই সামনে রাস্তা দিয়ে পুলিশের থানায় যেতে হয়, রাতেও বারংবার নাকি তারা টহলদারি করে সেই নাকের ঢোকায়। কি করে এমন চুরি? সত্যি আমরা নিরাপত্তাহীনে ভুগছি। সকালে আমার মালিক আমাকে জানায় এই চুরির ঘটনা। তখন দোকানে এসে দেখি সামনের গেটের তালা ভাঙা এবং উপরে অ্যাডভেস্টার ভেঙে লকার থেকে নগদ টাকা সহ কিছু আলুর বন নিয়ে গেছে চোরের দল। অপরদিকে রেলের কন্ডাক্টরের গোডাউনের এক কর্মী হাফিজুর মল্লিক বলেন, আমাদের এখান থেকে নগদ 75,000 টাকা সহ 3 থেকে 4 লক্ষ টাকার মালপত্র চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শক্তিগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে 12টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে একসঙ্গে এতগুলো দোকানে চুরির ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ। হয়েছে বলতে বাড়িতে ছিলাম, রাত্রে খবর গেল সকাল ভোরের দিকে যে গোডাউনে চুরি হয়ে গেছে। তখন মালিক ফোন করলে বলে, যা তাহলে তুই তো সব জিনিসপত্র জানিস কোথায় কী আছে না আছে, যে তুই যা। আমি এলাম, দেশে দেখছি যে শাড়ি ভাঙা আছে, আলমারি লকার ভাঙা আছে, হ্যাঁ এসব ভাঙা আছে। তখন আমি সঙ্গে সঙ্গে লকারটা খুলে দেখলাম, হ্যাঁ লকারটা খুলে দেখলাম যে দেখি যে টাকা ছিল 2 জায়গায়, একটা 40,000 টাকা ছিল, একটা 35,000 টাকা ছিল। দেখছি ওখানে টাকাটা নাই, 50,000 টাকা ছিল, টাকা নাই। গোডাউনের ভেতরে ঢুকে দেখলাম যে হোল্ডিং মেশিন, কাটিং মেশিন, গোল্ডিং মেশিন সব আমাদের মেশিন ছিল। ওখানে 3,70,000 টাকার মতন মাল ছিল। সেই মালটা দেখছি নাই, ওটা চুরি হয়ে গেছে। তারপর পুলিশ এলো, পুলিশ আসার পর পুলিশ দেখলে দিয়ে বলে যে এখন তোমরা মালে কিছু হাত দেবে না, গোছাগুছি করবে না। আমরা হাত দিইনি, বাইরে বসছিলাম। তারপর আবার পুলিশ এলো, এসে বললে যে তোমাদের এগুলো মালগুলো গোছাগুছি করো। তারপর আমরা থানায় গেলাম, দিয়ে বলে 9টার সময় যাবে, বড়বাবু আসবে, কথা বলবে। এটা রেলের গোডাউন, রেল কন্ট্রাক্টর গোডাউন, কন্ট্রাক্টের কাজ হয়। ক্যাশ টাকা বলতে লিভারের পেমেন্ট ছিল, লিভার পেমেন্ট ছিল। একটা 40,000 টাকা ছিল, উজ্জ্বলের ছিল, আর সুজনের ছিল 45,000 টাকা ছিল। না 85,000 টাকা, 40 আর 45, 85,000 টাকা ছিল ক্যাশ ছিল। ওটা মালিক দিয়ে গেলো। মালিক তো সবসময় থাকে না, আমাদের হাতে দিয়ে যায় পেমেন্টগুলো, আমরা পেমেন্টগুলো দাঁড়িয়ে থেকে করাই। সবটাই নিয়ে চলে গেছে। মেশিন মোটামুটি 7টা মেশিন লেগে গেছে। মোটামুটি 3,70,000 টাকা মেশিনগুলোর দাম আছে। আর এখন আলমারির ভেতরে এখন মালিক না আসা পর্যন্ত কিছু বলতে হবে না। দামি দামি কাজপত্র আমরা অতটা সম্বন্ধে জানি না। মালিকের সাথে দামি ফামি কাজপত্র আছে, ওর মধ্যে কাজপত্র আছে কি না এটা সেটা মালিক বলতে পারবো, এটা আমরা বলতে পারবো না এই মুহূর্তে। হ্যাঁ মেন দরজা ভেঙে ঢুকেছে। হ্যাঁ 16-17টা দোকান চুরি হয়েছে। হ্যাঁ আলুর গোডাউন চুরি হয়েছে, তারপরে চায়ের দোকান হয়েছে, ওইদিকে জুতোর দোকান হয়েছে, হোটেল হয়েছে, বিভিন্ন রকমের দোকানে সব এইসব হয়েছে। সিভিল পুলিশ কিচ্ছু কাজ করে না, সিভিল পুলিশ বসে বসে মোবাইল ঘাঁটে। থানা এখান থেকে কত কিলোমিটার হবে? ওই 1-2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার মধ্যে হবে। রাতে পুলিশ তো টহল দেয়, সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ আমার নিরাপত্তার অভাব চাই, যে ভালোভাবে শান্তিভাবে থাকুক, সবারই যেন ক্ষতি হয়েছে ক্ষতি যেন সবাই ফিরে পায় সেটাই চিন্তা করি, বা পুলিশ যেন যা সব করেছে তারা যেন ধরা পড়ে। আপনাদের কি মনে হয় যে এই স্থানীয় এলাকার কেউ জড়িত থাকতে পারে? সেটা এখন কিছু বলতে পারছি না, এখন এই মতন দেখিনি, তখন কী করে বলবে, এখন তো বলাটা যাবে না এই মুহূর্তে। তো এক রাতে এতগুলো দোকান জীবনে যেটা হয়নি না, এটা প্রথম হলো। পুজোর মুখে এরকম একটা ঘটনা? হ্যাঁ পুজোর মুখে ঘটনা হলো, খুব খারাপ হলো। হ্যাঁ অনেকজন আছে দোকানদানিদের উপরে, ছেলেপুলেদের নির্ভর এসব হয়ে গেলো। এবার তারা কী করবে, এখন বিরাট সমস্যার মধ্যে। বিশেষ করে আলুর যে ইয়েটা আছে ওর বিরাট সমস্যা। ওর তো বহু লোকের হ্যাঁ বন্টন দেওয়া আছে, ক্যাশ আছে। দেখছো ব্যাপার। 16-17টা দোকানে চুরি? হ্যাঁ 16-17টা দোকানে চুরি হয়েছে। কী নাম আপনার? আমার নাম হাফিজুল মল্লিক। আপনি কি? আমি এখানকার সুপারভাইজার কাজ করি, মালিকের আন্ডারে কাজ করি। আমি সকালবেলায় মর্নিং ওয়াকতে আসছিলাম, তখন আমার মালিক আমায় ফোন করে বললো যে তাড়াতাড়ি এসো, দোকানে চুরি হয়ে গেছে। তো এসে দেখছি যে সামনে তালাটা শাবল দিয়ে আঘাত করেছে, ভাঙতে পারেনি, দিয়ে উপরের অ্যাডজেস্টার ভেঙে ঢুকেছে। দিয়ে ঢুকে আমাদের ক্যাশ নিয়েছে মোটামুটি 68 মতো হবে, আর কি 5-10 টাকা কয়েন কিছু নিয়েছে,
আর ছেঁড়ানোর 1700 টাকা আছে, ওটা নেয়নি। আর আলুর বন আমাদের প্রচুর আছে এখানে রাখা, এখন ওটা ঠিক হিসেব পাওয়া যাবে না, না হিসেব দেখা পর্যন্ত কতটা কি নিয়েছে, খোয়া গেছে কি যায়নি এখন ঠিক বলতে পারবো না, গেলেও যেতে পারে। তো ওটা হিসেব না করলে বলা যাবে না। তো আমাদের শক্তিগড় থানাকে জানা হচ্ছে, ওনারা এসেছিলেন, ওনারা দেখে গেছেন, বলে ঠিক আছে আমরা তদন্ত করছি, এই পর্যন্ত হয়ে আছে। কটা দোকানে এরকম চুরি হলো? 15-16টা দোকান হয়েছে বলছি। এখান থেকে থানা কত দূরে? এখানে থানা কত 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে। তার মধ্যে এরকম চুরি? হ্যাঁ, তার মধ্যে এরকম চুরি। আমাদের তো এইটি বক্তব্য কি বক্তব্য? যে ওনারা বলছেন আমরা 7বার 8বার করে টহল দিয়েছি, তা জানি না, তা যদি 7বার 8বার করে এখানে টহল দেয় তাহলে এতগুলো দোকানে চুরি হলো, তা ওদের কি চোখে নজরে আসলো না এটা? নিরাপত্তার গাফিলতি? হ্যাঁ অবশ্যই, এতগুলো দোকানে চুরি এই সময়ের মধ্যে, জানি না। এটা কিসের দোকান ছিল? এটা আমাদের আলুর গদি। আলুর গদি? হ্যাঁ, চাষিবাদের বন্ড থাকে, আমাদের নিজেদের বন্ড থাকে, টাকা পয়সা পেমেন্ট করা হয়। সেই হিসাবে টাকাটা কাল রাত্রে ছিল। আজ সকালে জানতে পারলেন? হ্যাঁ, আজকে সকালে জানতে পারি। আপনার নাম? আমার নাম সজল সামন্ত।